এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপটা তো আগামী 12 ঘন্টার মধ্যে, যেটা আমাদের এখন হলো, সে যেটা এখন উত্তর উড়িষ্যাতে আছে, সেটা আগামী 12 ঘন্টার মধ্যে তো দুর্বল হয়ে পড়বে। এর প্রভাব আর তেমন থাকবে না। কিন্তু যে নতুন নিম্নচাপটা আমরা বলছি, সেই নিম্নচাপটা আগামীকালের মধ্যে হয়ে যাবে। তার প্রভাব আমাদের আহ, উপরে থাকবে, সেটা যেটা আমাদের এখনো পর্যন্ত যেটা আহ, এ রয়েছে তাতে, পূর্বানুমান দেওয়া রয়েছে তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত, যেটা আমি বললাম একদম উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর এই তিনটি জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। আর তবে এই এর গতি প্রকৃতি, এই যে আমাদের নিম্নচাপ যেটা হবে, আমরা যেটা এখন বিশ্লেষণ করে দেখছি, তাতে উড়িষ্যা উপকূলের দিকে, দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে যাবে। এটা এরকমই যদি থাকে তাহলে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে সাথে যদি কিছুটা পরিবর্তন হয় বা যেটা নেচারে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণ করছি, সেই মতো আপনাদের আবার পরবর্তী আপডেট দেওয়া হবে। আবহাওয়া অনুকূল থাকছে। আবহাওয়া অনুকূল বলতে আমি যেটা বললাম, বৃষ্টি তো আপনার থাকবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের পরিমাণ হওয়ার সম্ভাবনা কম এখনো, যেটা আমাদের দেওয়া রয়েছে এই আগামী 7 দিনের মধ্যে। আর নতুন যে নিম্নচাপ হচ্ছে সেটা পুরোপুরি বাংলার দিক থেকে মুখ ফিরিয়ে উপকূল অন্ধ্র আর উড়িষ্যার দিকে। হ্যাঁ, নতুন নিম্নচাপের এখনো আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমাদের আছে আজকে থেকেই, সেটা কন্টিনিউ করবে আগামী 7 দিন পর্যন্তই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই, কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলার মধ্যে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে 27 তারিখে উপকূলবর্তীর বাকি যেমন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে, এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বাড়বে। আমি দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার মেঘলা আকাশ এবং এক দু পশলা বৃষ্টি। কিন্তু 27 তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে, আগামী 2-3 দিন কেবল সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে রৌদ্রোজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত 1 থেকে 2 পশলা হতে পারে, হালকা থেকে মাঝারি। আর কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, কয়েক পশলা হতে পারে। আর আগামী কয়েকদিনে এই যে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে, যেটা আমরা নাওকাস্টেও কভার করি। তো এই বজ্রপাতের সতর্কতা কয়েকটা জেলায়, যেমন আগামী 24 ঘন্টাতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্যস্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা আছে। এই ঘূর্ণাবর্তটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে 26 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়, যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা, সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে। এর কারণেই আমাদের মূলত যেটা সব থেকে বড় সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্রে
উত্তাল থাকবে এবং দমকা হাওয়ার জন্যে দমকা হাওয়া 35 থেকে 45 এবং সাথে 55 পর্যন্ত, সর্বোচ্চ 55 পর্যন্ত যেতে পারে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।